শুনছেন? দুদিন আগে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, আপনি হাই তুলছেন না, বসে বসে ঝিমোচ্ছেন। কি কি মর্মান্তিক ঘটনা ঘটলো? ফিমেল ওয়ার্ডে একটা পেশেন্ট, ছোট্ট মেয়েটা মারা গেল। জানি তো, নতুন খবর কি দিচ্ছেন? আচ্ছা, কিভাবে মারা গেল? রক্তের অভাবে। আমাদের ব্লাড ব্যাংকে এক বোতলও নেগেটিভ রক্ত ছিল না। এমন করে বাবা আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও বাইরে থেকেও সেই ব্লাড গ্রুপের রক্ত বার করতে পারেনি। ভেরি স্যাড। কি ভেরি স্যাড? ভেরি স্যাড। ও ভেরি স্যাড বলে আপনার দায়িত্ব খালাস। তো কি করতে পারি আমি এই ব্যাপারে? আমাদের ব্লাড ব্যাংকে সাফিসিয়েন্ট রক্তের স্টক থাকে না কেন? Dr. Som, you have to understand that O negative is a rare group of blood. We know that O negative is a very rare group of blood. কিন্তু সেটা আমাদের স্পন্দনে থাকবে না কেন? মিনিমাম রিকোয়ারমেন্ট আমাদের স্পন্দনে থাকবে না কেন? আনসার মি, why? তাহলে কি আপনি বলতে চান যে অন্য গ্রুপের ব্লাড এখানে সাফিসিয়েন্টলি অ্যাভেলেবল? Of course. সেটা উনি কি করে বলবেন? কেন? উনি সেটা বলতেই পারবেন না। বরঞ্চ মন্ত্রী আমাদের রিলেটিভদের জন্য আমাদের স্টক থেকে ব্লাড নিয়ে অন্য নার্সিং হোম পেশেন্টকে উনি সাপ্লাই করতে পারেন। আপনি কি হাত নাড়ছেন? বলুন, আপনি করেননি? নো। কি কি কখনো না। করেছেন তো? সে একাধবার যে করে সে বাধ্য হয়। শুনুন ডক্টর সেনগুপ্ত, আমি বলতে বাধ্য হচ্ছি যে এরপর যদি রক্তের অভাবে কোনো পেশেন্ট স্পন্দনে মারা যায়, দায়িত্ব কিন্তু আমরা নেব না। যদি পেশেন্ট পার্টি ঝামেলা করে আমি কিন্তু আপনার কাছে ওদের পাঠিয়ে দেবো। আর ইউ হ্যাভ টু ফেস দেম, ইউ আর আনসারেবল টু দেম। চলো চলো চলো। অদ্ভুত তো, সব ঝামেলা আমার কাঁধে। আরে ব্লাড নেই, ব্লাড আছে, এই ঝামেলাটাকে সামলাই। বাবা, হ্যালো, হ্যাঁ একটু ব্লাড ব্যাংক দিন। হ্যাঁ বড়বাবু, ও নেগেটিভ। এতদিন পর তোর যে দেখা পাবো আমি ভাবতে পারিনি। বা আমি তো একা একা সকলের থেকে দূরে সরে গিয়েছিলাম। ভেবেছিলাম এই লড়াইটা আমার একার। দাদু আমার জন্য ব্যাংকে যে টাকা রেখে গিয়েছিলেন সেটা দিয়ে আমি ডাক্তারি পড়লাম। তারপর এ কাগজ সে কাগজ বিজ্ঞাপন দেখতে দেখতে হঠাৎ করে চাকরিটা পেয়ে গেলাম। কোলে পিঠে করে তোরে মানুষ করেছিলাম মা। একদিন অফিস থেকে এসে শুনলাম তুই কলেজ থেকে ফিরিসনি। ভাবলাম ফিরবি, সময় চলে গেল, দিন চলে গেল, তুই আর ফিরলি না। তার আগেই তোর মা আমারে ছেড়ে চলে গেছে। তুই চলে যায় মা, মুখের ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেল। অনেক ভেবেছি আমি মামা, অনেকবার আমার মনে হয়েছে জানো, তোমাদের ছেড়ে চলে এসে আমি অন্যায় করেছি। কিন্তু মামা আমার সবসময় একটা কথা মনে হতো, তোমাদের ভালোবাসা স্নেহের তলায় থাকলে আমি আমার লড়াইটা না ঠিক মতন লড়তে পারতাম না। এই যে আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার একাকিত্ব আমাকে গড়ে উঠতে সাহায্য করেছে। ঠিক কথা মা, গাছ যখন ছোট থাকে চারপাশে বেড়া দিতে হয়। গাছ বড় হলে ডালপালা ছড়ায়, সে নিজেই লড়াই করে ঝড় বিদ্যুতের সঙ্গে। উমা, ওই যে তুই যে তোর মনের মধ্যে যন্ত্রণাটারে পুষে রেখেছিলি, নিপটে দিসনি, সেটাই আসল। এক মুহূর্তের জন্যও নয়, এক মুহূর্তের জন্য আমি ভুলিনি। দিন রাত ওই মানুষটাকে খুঁজেছি। যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতেই হবে। কোথায়, কিভাবে তাকে আমি পাবো? তোর লক্ষ্যটা নির্দিষ্ট ছিল মা। লক্ষ্যভ্রষ্ট হোসনি বলেই ভগবান তোর দিকে মুখ তুলে তাকিয়েছে। মা, তোরে একটা কথা বলবো? বলো। তোর মামিমা খুব দুঃখ করে বলছিল যে আমাদের অত বড় বাড়ি, তুই একটা ভাড়া বাড়িতে থাকিস। চল না আমাদের সাথে গিয়ে থাকবি,
ও মা, তোর কোনো অসুবিধা হবে না মা, বিশ্বাস কর। যাবো মামা, তুমি আমাকে এইভাবে বলো না, আমার আমার খুব যেতে ইচ্ছে করে। যাবো মামা, সংসারের ছায়া থাকতে আমার খুব ভালো লাগে। কতদিন কতদিন তোমাদের ভালোবাসা, তোমাদের স্নেহ থেকে আমি দূরে সরে আছি বলো তো। তবে জানো, আমার সবসময় মনে হতো তোমাদের আশীর্বাদ আমার আমার মাথার উপরে আছে। হ্যাঁ মা, আছে আছে, সে তোমার আমি মরে গেলেও তোর সঙ্গে থাকবি মা রে। তুই আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে, তুই কি ফেল না? কত আদরের তুই আমাদের। আমি যাব, তুমি মামিমাকে বলো আমি সংসারে ফিরবো। এতদিন একা একা আছি আমি, আমি ভালোবাসার জন্য বড় কাঙাল মামা। আমি সংসারে ফিরবো, তবে এখন না, আর কটা দিন পরে। হিসেব মেলাতে আর আর কটা দিন বাকি। ঠিক আছে, তুই যেমন করে এগোচ্ছিস সেরকমই চল, আমি তোর এই বিষয়ে জোর করবো। মামা, তুমি একটু চা খাবে? আমি একটু চা না, করে দিই। চা না, চা আর খাবো না, আমি এবার উঠবো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা তোকে বলতে বাকি ছিল। হ্যাঁ বলে। এই যে তুই সেদিন আমাদের অফিসে গেলি, বড় সাহেবের সাথে কথা বললি ওই ফ্লুইডের ব্যাপারটা নিয়ে, বড় সাহেব কিন্তু কনফিউজ হয়েছে। তাই? হ্যাঁ, উনি বুঝেছেন এই ব্যাপারটা নিয়ে একটা ম্যাল প্র্যাকটিস চলছে, একটা চক্রান্ত চলছে। উনি বেশ খেপেও গেছেন। আমাদের ডিপার্টমেন্ট কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। ভালো। আচ্ছা মামা, আমাদের কি কিছু করতে হবে, মানে আমাদের তরফ থেকে কিছু? হ্যাঁ, একটা জিনিস করলেই ভালো হয়। তোদের হসপিটাল থেকে যদি একটা কমপ্লেন লজ করে একটা রিটেন অ্যাপ্লিকেশন দেয়, তাহলে কিন্তু ভালো হয়, ব্যাপারটা আরো জোরদার হয়। সেটা করবি, সেটা করে ফেলিস কথাবার্তা বলে। তার আগে আর একটা কাজ করতে হবে। আবার কি করতে হবে? চা করতে হবে, আমি চা খাবো। তুমি তো কি অদ্ভুত, তুমি একটু পাল্টাওনি সত্যি। এমন হলো কেন? এমন হয়? ভগবানের কি বিচার? তিতলি আমাকে আকাশ দেখিয়ে বলেছিল ও ওখানে চলে যেতে চায়। কোথায় যাবে ও? বলো, কোথায় যাবে? আমাদের ছেড়ে কেউ এক মুহূর্ত কোথাও থাকতে পারে? তবু তোকে চলে যেতে হলো। ওকে চলে যেতে হয়নি, ওকে নিয়ে যাওয়া হয়েছিল। কেন কেন ওকে বেড থেকে নিয়ে গেল? ও যদি এখানে থাকতো তাহলে আমাদের ছেড়ে কখনো যেত না। জানো, আমরা যখন বাগানে বেড়াতাম একসাথে, তখন ও কত কথা বলতো, কত কথা বলতো। আমরা কত স্বপ্ন দেখতাম। সব স্বপ্ন ভেঙে চুরেও কেন চলে গেল মাসিমা? কেন চলে গেল? ওই কাঠটা থেকে তাকিয়ে মনে হচ্ছে তিতলি ওখানে বসে আছে, পা ঝুলিয়ে বসে আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমারও তাই মনে হয়। জানো, সেদিন রাত্রে হট করে ঘুম ভেঙে গিয়েছিল। মনে হলো তিতলি আমার পাশে বসে বলছে যে চলো বাইরে চলো, স্টার দেখবে না? আমি তো এখন স্টারই হয়ে গেছি। টিকলি ছিল আমার জীবনে একটা সবুজ পাতা। আমার জীবনটা যখন আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, তখন টিকলির দিকে তাকিয়ে আমি একটা মানে খুঁজে পেতাম। মনে হতো আমি আবার বাঁচবো। কিন্তু এখন আমি কেন বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? টিকলি তো নেই। আছে, টিকলি বেঁচে আছে, আমাদের সকলের মাঝেও বেঁচে আছে।
মনে আছে তুমি বলেছিলে যে আমরা চারজনে একসাথে তোমার ভলতার বাড়িতে যাব? তোমার মনে আছে? যাবো, আমরা যাবো, আমরা আমরা সবাই একসঙ্গে যাব, আমার মনে আছে। কি করে যাব মাসিমা? আমরা তো এখন 3 জন, আমরা তো আর 4 জন নেই। আমরা 4 জন আর কি করে হব? আচ্ছা শোনো, আচ্ছা সেদিন যদি ডক্টর রায় থাকতেন, তাহলে তোমার মনে হয় না ঠিকলি আবার সুস্থ হয়ে উঠতো, আবার আমাদের মধ্যে ফিরে আসতো, আবার আমাদের মধ্যে বসেও গল্প করতো? তোমার মনে হয় না বলো? সেদিন যখন ওকে নিয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। আমার সেই ভাবনাটা এত তাড়াতাড়ি ভুলে যাবে আমি ভাবিনি। আচ্ছা, কাঁদছো তো তোমরা? টিকলিকে কখনো কাঁদতে দেখেছো? ও তো সবসময় হাসতো। তাহলে তাহলে আমরা কেন কাঁদবো? আমরা কাঁদবো না। আমরা কেন কাঁদবো? টিকলি তো আমাদের হাসতে শিখিয়েছে, ওই ছোট ছোট হাত দুটো দিয়ে আমাদের অনেক বড় বড় কাজ করতে শিখিয়েছে। তুমি দেখো, ওই শূন্য কাঠটার দিকে আমি আর তাকাবো না। আমি জানবো টিকলি নেই, টিকলি ছিল না, টিকলি কোনোদিন থাকবে না। আর কাঁদবো না, দেখো আমি আর কিছুতেই কাঁদবো না, কিছুতেই। শান্ত হো, এভাবে টিকলিকে মন থেকে মুছে ফেলে দিস না। তার যে ভাবনা টিকলি আছে, টিকলি বেঁচে আছে। আমরা 4 জনে ফলতার বাড়িতে গিয়ে নতুন করে সংসার করব। আমাদের 4 জনের এই স্মৃতিটাই বেঁচে থাক, নয়তো আমরা 4 জনে এই ছবিটার মধ্যে বেঁচে থাকবো। টিকলি আছে, এটা তুই ভাব, টিকলি আছে। না স্যার, কোনো খবর নেই। না কিচ্ছু কোনো ইয়ে পাচ্ছি না স্যার। চিঠি না, কোথায় কি মানে আমি কি বলবো, মানে আমার এত না ঘাবড়ে কেন যাও স্যার? না নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। বাবা এত বড় একটা পোস্টের চাকরি করছি আমি স্যার, এসব আমার কর্মজীবনে অনেক ফেস করেছি। হ্যাঁ স্যার, এগুলো ফেস করতে পারি বলেই তো আমাকে আপনারা সুপার করেছেন নাকি? আসলে যে 1 মিনিট ধর, এখন বাড়ি যান, ব্যস্ত আছে, পরে। হ্যাঁ স্যার, হ্যাঁ না এলে তো নিশ্চয়ই, হ্যাঁ অবশ্যই হ্যাঁ জানা যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি দেখে রাখবো স্যার। ওকে স্যার, গুড ডে স্যার, গুড ডে। কি আপনাকে বললাম না পরে আসতে, আমি ব্যস্ত আছি। ঠিক জানেন? আশ্চর্য, আমি ব্যস্ত আছি কিনা আমি জানি না। ঠিক জানেন? এই দেখুন মশাই, কি তখন থেকে ভাঙা রেকর্ডের মতো ঠিক জানেন করতে কাছেন বলুন তো? বলছি আপনি ঠিক জানেন আজকে আপনার দিনটা গুড না ব্যাড? আমি কি জানি তা আমি জানি। অস্ত্র তো হতে পারে। দেখুন মশাই, আমি জানতে চাই আপনি কি। অদ্ভুত কাণ্ড। আরে এই পিয়ন গুলো থাকে না, ঘরে ঢুকিয়ে দিল কাজের সময়। ঠিক আছে আপনি পরে আসবেন, আপনাকে যখন বলবো। আরে আপনি কি কাণ্ড, দেখুন দেখি। হ্যাঁ দেখুন দেখি। আমি দেখতেই এলাম। কজন মারা গেছে? কোথায়? এই হসপিটালে ফ্লুইড নিয়ে। ফ্লুইড? যে ফ্লুইডে ফাঙ্গাস ছিল। ফাঙ্গাস ছিল না, প্রমাণ হয়ে গেছে। আচ্ছা এটা কি প্রমাণ হয়ে গেছে যে 3 দিক বন্ধ থাকা সত্ত্বেও সিঙ্গাড়ার ভেতর পুর এলো কি করে? ওই ময়দাটাকে ওই ইয়ে করে। এই প্রসঙ্গটা কিরকম একটু আউট অফ কনটেক্সট না? হ্যাঁ মানে মুরগির ভেতর ডিম ছিল না ডিমের ভেতর মুরগি ছিল?
আপনি কিরকম ব্যাপারটা, মানে একবার নোনতা একবার পোলট্রি, কি সব, আমি কেমন কনফিউজড হয়ে যাচ্ছি। আপনাদের ফ্লুইড সাপ্লাই হয় কোত্থেকে? হয়তো আরোগ্য, তাই তো? হ্যাঁ, আরোগ্য চালানগুলো আমার চাই। নেই তো, মানে এখানে তো নেই, স্টোরে আছে। আনিয়ে দেবেন। দেখছি দেখছি নয়, উত্তরটা হবে দিচ্ছি। আজকে গুমোট গরম, তাই না? হয়তো, মানে আমার তো মন্ডালির চামড়া মোটা হয়। আরোগ্যর ফ্লুইডের স্টক আছে? না, একটাও নেই, একেবারে ময়দান ফাঁকা। ওই ময়দানেই খেলা শুরু হবে। বেলটা বাজালেন না? ও হ্যাঁ, আপনাকে তো চা কফি কিছু অফার করা হয়নি। আজকে কি বার? সোমবার। মানডে। সোমবারে আমি চা কফি খাই। আগে সোমবারটায় আমি চা কফি খাই, রোজ তো খাই না। বেলটা বাজা। এই গুমোট গরম হলেই দেখেছি বৃষ্টি হয়, জানেন? বৃষ্টি হলেই মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়। আজ থেকে আপনার চমকানিও শুরু হলো। বেলটা দেরি করো কেন? চমকানোর কি আছে? এই শোনো, 2 কাপ কফি, একটা দুধ দিয়ে চিনি ছাড়া, একটা চিনি দিয়ে কফি ছাড়া। না, কফি দিয়ে দুধ। তুমি ওই কফি নিয়েছো 2 কাপ, ফিয়ে দিয়ে চিনি ক চামচ। তার আগে তাকে চিনি। কাকে? স্টোর ইনচার্জ, তাকে ডেকে পাঠান। আরোগ্য ফ্লুইডের চালানগুলো থেকে ঠিক করি কাকে কাকে চালান করা যায়। না, তুমি এসব দাঁড়িয়ে কি শুনছো? যাও, এই শোনো, যেও না। আচ্ছা, যাও গিয়ে শোনো, তুমি শোনো, এদিকে এসো। তুমি গিয়ে ওই স্টোরের বড় সাহেবকে বলবে এখানে যেন খবরদার এখানে আসতে বলো। তাকে আসতে বলো। হ্যাঁ, যাও। ইয়েতে ওই সোমবারের, আচ্ছা, এই ডামাডোলে কফিটা বললাম তো। ওই আরোগ্যর সঙ্গে ফ্লুইডের চিঠি চাপাটিগুলোর কপিগুলো দিন। কফি নয়, না, ওই কপিগুলো তো নেই, মানে আমার কাছে নেই। ওটা সিএমওর কাছে আছে। সিএমও, চিফ মর্কট অফিসার। দিনু, ওহো, ও তো বাজারে গেছে। আচ্ছা, আমি দেখি। কি ব্যাপার বলুন তো? ডক্টর লাহিড়ী কিন্তু বাড়িতে নেই। আমার দরকারটা আপনার সাথে, মিসেস লাহিড়ী। আমার সাথে? আচ্ছা, বসুন, বলুন। আচ্ছা, নিবেদিতা নারী কল্যাণ প্রতিষ্ঠান, এটা তো আপনার? আমার নয়, আমাদের সকলের। অসহায় মেয়েদের জন্য আপনি অনেক কাজ করেন। সাধ্যমতো। অসহায় মেয়েরা আপনার প্রতিষ্ঠানে আশ্রয় পায়, তাদের আপনি হাতে ধরে কাজ শেখান, তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করেন। আচ্ছা, আপনি কি কোনো পত্রিকা থেকে এসেছেন?